আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে অনেকদিন পর প্রশ্নোত্তর পর্ব করছি। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো, মোবাইলের সবচেয়ে সেরা ক্যামেরা নিয়ে এসো, কি হুয়াওয়ে ঘুরে দাঁড়াতে পারবে না? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার মতে হুয়াওয়ে এত সহজে ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ একটা বিষয় আপনাদেরকে বলি, হুয়াওয়ে যে ফোনগুলো অনেক ভালো কনফিগারেশন, অনেক ভালো ক্যামেরা বা অনেক ভালো প্রসেসর দিয়ে তারা নিয়ে আসছে তাদের, সেই ফোনগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ফোন। সো আপনি যারা একটা এক্সপেন্সিভ ফোন কিনে, আমরা চিন্তা করি ফোনটা যেন ব্যবহার করে কোথাও বিক্রি করতে পারি। সো হুয়াওয়ে ফোন আপনি যদি কিনেন, সেটা কোথায় বিক্রি করবেন, এটা একটা বিষয় থাকে। সেকেন্ড সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো হুয়াওয়ের যেই বিষয়টা হলো, ওদের ইউআই বলেন বা ওদের অপারেটিং সিস্টেম বলেন, বা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মধ্যে মিক্স আপ থাকলেও মূল জিনিসটা কিন্তু এখনও অত কমফোর্টেবল না, ঠিক আছে। আর ওদের দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোরের পরিবর্তে ওরা ওদের যে নিজের প্লে স্টোর তৈরি করছে, সেটা অনেকটা রিচ, বাট এখনও মনে করেন যে গুগলের কাছাকাছি আসেনি, আর এটা অনেক সময় লাগবে। সো মানুষ টাকা দিয়ে কেন এই ধরনের প্রোডাক্ট কিনবে, যে প্রোডাক্টগুলো এখনও মোটামুটি মনে করেন যে কমফোর্টেবল না সবার জন্য? কারণ একটা জিনিস আপনাকে মনে রাখবেন, আমরা হয়তো বা সফট কর্নার দেখাতেই পারি যেহেতু চাইনিজ কোম্পানি, বাট তার মানে এই না যে টাকা দিয়ে কিনতে গেলে আমরা চাইনিজ প্রোডাক্ট কিনবো। যদি টাকা দিয়ে কিনতে হয়, কেন আমরা আমেরিকান প্রোডাক্ট বা জাপানের প্রোডাক্ট কিনবো না, তাই না? মানে এগুলো অনেক বিষয় কাজ করে। সো সব কিছু মিলে এই হুয়াওয়ের জন্য অনেক ডিফিকাল্ট হবে মার্কেটে এক্সট্রিমলি কামব্যাক করাটা। সম্ভব হলে হুয়াওয়ের পক্ষে যদি পসিবল হয়, গুগলের সাথে কোনোভাবে প্রবলেমটা সলভ করে গুগলেকে যদি হুয়াওয়ের ভিতরে নিয়ে আসা যায়, তাহলে হতে পারে যে হুয়াওয়ের জন্য একটা স্ট্রং চান্স থাকবে অ্যাপেলকে বিট করে দেওয়ার মতো। দেন সেকেন্ড প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো Xiaomi Note 11 সিরিজের ফোনগুলোতে 4K তে ভিডিও শ্যুট করার অপশন নাই কেন? সত্যি কথা বলতে Redmi Note 11 সিরিজের Redmi Note 11 এবং 11 Pro দুটি ফোনে আমরা রিভিউ করেছি। সো Redmi Note 11 যখন রিভিউ করেছিলাম তখন 4K তে শ্যুট করা যাচ্ছিল না, বাট Redmi Note 11 Pro তে রিসেন্টলি একটা আপডেট আসার পর 4K তে এখন ভিডিও শ্যুট করা যাচ্ছে, বাট 4K 30 fps এ, 4K 60 fps এ না। অপরদিকে Redmi Note 11 এ এখনও 4K তে শ্যুট করার অপশনটা আসেনি, বাট Xiaomiর সাথে আমরা কথা বলেছি, Xiaomi বলতেছে তাদের একটা ইউআই আপডেট আসলে হতে পারে 4K তে শ্যুট করা যাবে। বাট এখন আমরা জানি না আদৌ কি ইউআই আপডেট দিয়ে এটা ঠিক করা যাবে কিনা, কিন্তু Xiaomi Redmi Note 11 Pro তে কিন্তু আপডেটের মাধ্যমে অনেকের ফোনই কিন্তু এখন 4K তে শ্যুট করা যাচ্ছে। সো দেখা যাক, কিছুদিন পরে আমরা বুঝতে পারবো। আমার মনে হয় এটা আসলে Xiaomi ইউআই রিলেটেড ইস্যুজই হতে পারে, কারণ Xiaomi এমন একটা ফোন, আমরা যদি 1 বছর চালানোর পরও রিভিউ দিই, তারপরও দেখা যাবে 1-2 মাস যাওয়ার পর নতুন কোনো প্রবলেম হচ্ছে বা নতুন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সো Xiaomiর বেলায় নেভার এন্ডিং সব কিছু। দেন এরপর প্রশ্নটা হলো, iPhone SE 2022 ভার্সেস iPhone 12 mini, কোন ফোনটা বেটার? দুটো ফোনের মধ্যে নির্দ্বিধায় iPhone 12 mini একদমই বেটার। iPhone SE 2022 এটাতে হয়তো বা বায়োনিক A15 এর প্রসেসরটা দিয়ে এসেছে, বাট ওভারঅল আপনি ক্যামেরা বলেন, ডিসপ্লে পারফরমেন্স বলেন, সব দিক বিবেচনায়, ইভেন ইন হ্যান্ড ফিলের কথা বললো, সব দিক বিবেচনায় iPhone 12 মিনিটা অনেকে ভালো ফোন iPhone SE 2022 থেকে। দেন এরপরের প্রশ্নটা হলো, OnePlus এর দাম কবে কমবে? সত্যি কথা বলতে OnePlus 9 সিরিজের দাম অনেক কমে থাকে, স্পেশালি OnePlus 9 সিরিজের দাম কিন্তু আমরা অনেক কমতে দেখেছি। একটা পর্যায়ে 30-35 হাজার টাকাও কিন্তু OnePlus 9R ফোনটা পাওয়া যেত। ইভেন শুধু 9 যেটা রয়েছে সেটাও কিন্তু 38-40 হাজার টাকাও বিক্রি হতে দেখেছি, বাট প্রথম দিকে কিন্তু অনেক দাম ছিল। ঠিক তেমনি OnePlus 10 সিরিজেরও আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম দিকে 1,20-30 হাজার টাকা দাম ছিল, এখন কিন্তু 80-90 হাজার টাকা হয়ে গেছে। বেশি দিন না, কিন্তু 1 মাসে 30-40 হাজার টাকা কমে গেছে। মূল বিষয়টা হলো কি, OnePlus-এ এখন তো অপ্পোর কালার ওয়াইজটা মেইনলি ইউজ করা হয়, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে মার্কেটে আর আগের মতো অত ডিমান্ড নেই। সো অনেক দাম থাকলেও আলটিমেটলি OnePlus ওইভাবে দাম ধরে রাখতে পারবে না, দাম অনেক কমে যাবে। হতে পারে OnePlus 10 Proর দাম অনেক কমবে না, 50-60 মধ্যে থাকবে, কিন্তু OnePlus 10 সিরিজের আদার ফোনগুলো আপনি দেখবেন যে 35-40 বা 50 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তবে মাস দুয়েক সময় লাগবে আর কি। এই দেন এরপরের প্রশ্নটা হলো, নর্মাল ডিশ ইউজ করবো না আকাশ ডিটিএস এর ডিশ ইউজ করবো? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আকাশ ডিটিএস আমার এই ভিডিওর স্পন্সর না। দ্যাটস ওয়াই আপনারা অনেকে ভাবতে পারেন যে আকাশ ডিটিএস নিয়ে হয়তো আমি কথা বলছি। মেইনলি আমি এই প্রশ্নটা অনেকদিন ধরে ফেস করতেছি, তাই আপনাদের কাছে অ্যান্সার দেওয়ার ট্রাই করতেছি। যদি আপনাদের অপশন থাকে আকাশ ডিটিএস নেওয়ার মতো, সেট আপ বক্স নেওয়ার মতো, তাহলে আপনারা নিতে পারেন। বিকজ এই ধরনের সেট আপ বক্সগুলোতে মানে খেলা দেখতে গেলে বা আপনার টিভি যদি অনেক বেশি দেখে থাকেন, তাহলে অনেক ক্লিয়ার ছবি পাওয়া যায়। স্পেশালি যদি আপনার টিভির সাইজ অনেক বড় হয়, তাহলে সেট আপ বক্স একদম পারফেক্ট। কারণ ছোট টিভির জন্য নর্মাল ডিশ ইজ ওকে, বাট বড় টিভির জন্য আসলে একটা রেজুলেশনের ব্যাপার থাকে। নর্মাল ডিশের লাইন সব এলাকায় যে খুব ভালো তা না, সেই জায়গায় আপনি আকাশ ডিটিএস ইউজ করতে পারেন। আর যেহেতু এটা অনেকটা ভিসেট যেভাবে কাজ করে ওইভাবে কাজ করে, সো দেখা যায় যে অত্যন্ত অঞ্চলে বা গ্রামগঞ্জে অনেক পাহাড় পর্বত এইসব জায়গায় আপনি এই ডিটিএচ বা সেট আপ বক্স ইউজ করে বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পিকচার দেখতে পারবেন, অর্থাৎ ভালো রেজুলেশনে আপনি ভিডিও বা টিভি উপভোগ করতে পারবেন। দেন সর্বশেষ প্রশ্নটা হলো, চিপের যদি এত ক্রাইসিসই হয়ে থাকে, তাহলে এত ফোন লঞ্চ হচ্ছে কেন? প্রশ্নটা আপনি যেটা করেছেন একেবারে খারাপ প্রশ্ন করেনি, ফোন আসলে অনেক লঞ্চ হচ্ছে, বাট আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে
খুব একটা কিন্তু নতুন প্রসেসর মার্কেটে নাই। আর কম দামি ফোন ধরেন 10-15 হাজার টাকার মধ্যে যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোর প্রসেসর কিন্তু খুব একটা ভালো না। আর আগের প্রসেসরগুলো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। ইভেন আপনি যদি খেয়াল করেন যে স্ন্যাপড্রাগনের তেমন কোনো প্রসেসরই নেই, মানে 8 Gen 1 ছাড়া আর 778 ছাড়া শুধু মনে হয় রিসেন্টলি স্ন্যাপড্রাগনের 680 আর 695 এই দুটো প্রসেসরই কিন্তু মার্কেটে এসেছে। সো বুঝতেই পারতেছেন চিপের ক্রাইসিস। আরও একটা উদাহরণ আপনাদেরকে দিই, প্রত্যেকটা মোবাইল কোম্পানি অনেক ফোন লঞ্চ করে থাকে। যেমন ধরুন রিয়েলমির কথাই বলি, রিয়েলমি প্রতি মাসে 2টা করেও ফোন লঞ্চ করছে, এমনও আছে। বাট আপনি বাংলাদেশে দেখেন এই মাসে কোনো ফোন লঞ্চ করে নেই, ডিসেম্বর জানুয়ারিতে কোনো ফোন লঞ্চ করেনি। মানে গত 4 মাসে 5 মাসে মনে হয় মাত্র 2 মাসে ফোন লঞ্চ করছে রিয়েলমি, যে জায়গায় প্রতি মাসে 2-3টা করে ফোন লঞ্চ করেছে 2021 সালে। সো ওভারঅল আসলে আস্তে আস্তে প্রসেসরের অনেক ক্রাইসিস বাড়ছে, দ্যাটস ওয়াই ফোনের দামও বেড়েছে। আপনি যদি খেয়াল করেন 10-12 হাজার টাকায় 10 হাজার টাকা স্পেশালি যে ফোনগুলো ছিল এগুলো কিন্তু এখন 12-13 হাজার টাকা দাম হয়ে গেছে, এবং 20-22 হাজার টাকার ফোনগুলো এখন প্রায় 28-29 হাজার টাকা দাম হয়ে গেছে। ইভেন আপনারা দেখেন স্যামসাংয়ের কিছু ফোন আমরা ভাবছিলাম যে 30-35 হাজার আসবে, সেগুলো এখন 50 হাজার টাকা প্রাইসে আসতেছে। সো সব কিছুরই কিন্তু দাম আসলে বাড়ছে। আপনি যদি একটু ভালোভাবে চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন, এবং এই দাম বাড়াটা সহজে থামবে না, এটা আরও বাড়বে। আমাদের হিসাবে যেটা বলে 2024 সালের শেষে বা 2025 সালের দিকে যে হতে পারে যে টেকনোলজির প্রোডাক্টগুলোর দাম কমতে পারে, বাট তার আগ পর্যন্ত এই চিপের ক্রাইসিস থাকবে বলে আমরা ধারণা পেয়েছি। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।